স্বাগত এসডি প্রেমিসেসের পক্ষ থেকে। শারীরিক শিক্ষা ও স্পোর্টস সায়েন্সের আধুনিক চিন্তাভাবনা নিয়েই আমার এই পথ চলা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব লেসন 6 এবং 7। লেসন 6 এ রয়েছে ওয়ার্ম আপ এবং লেসন 7 এ রয়েছে কুল ডাউন। কুল ডাউনকে আমরা ওয়ার্ম ডাউন বা লিম্বারিং ডাউনও বলে থাকি। প্রথমে আমরা আলোচনা করব লেসন 6 নিয়ে, অর্থাৎ ওয়ার্ম আপ নিয়ে। তো চলো বন্ধুরা, দেখে নেই ওয়ার্ম আপ কি এবং কেনই বা ওয়ার্ম আপ করা হয়। সাধারণভাবে বলা হয় পেশির উষ্ণতা বৃদ্ধি হলো ওয়ার্ম আপের প্রধান লক্ষ্য। প্রকৃত অর্থে ওয়ার্ম আপ শুধু পেশির উষ্ণতা বৃদ্ধি নয়, কোনো ট্রেনিং বা প্রতিযোগিতার পূর্বে শারীরিক ও মানসিক প্রস্তুতিই হলো ওয়ার্ম আপের প্রকৃত লক্ষ্য। অর্থাৎ আমরা যখন কোনো প্রতিযোগিতা বা ট্রেনিং সেশন শুরু করি, তার পূর্বে কিছু নির্দিষ্ট ব্যায়াম বা এক্সারসাইজের মাধ্যমে শরীরকে প্রস্তুত করি। অপরদিকে ওয়ার্ম আপের ফলে মানসিক দিক থেকেও নিজেকে প্রস্তুত করা হয়। চলো বন্ধুরা, এবার আমরা দেখে নিই ওয়ার্ম আপের সুবিধাগুলি কি কি। নাম্বার 1, ওয়ার্ম আপের ফলে পেশির উষ্ণতা বৃদ্ধি পায়, আর পেশির উষ্ণতা বৃদ্ধি পেলে পেশির গতি ও সংকোচন প্রসারণের ক্ষমতা বৃদ্ধি পায়। পেশির সংকোচন প্রসারণের ক্ষমতার মাধ্যমেই আমাদের সকল প্রকার মুভমেন্ট বা সঞ্চালন সংঘটিত হয়। নাম্বার 2, পেশির নমনীয়তা বৃদ্ধি, অর্থাৎ ওয়ার্ম আপের ফলে পেশির নমনীয়তা বৃদ্ধি পায়। নাম্বার 3, ওয়ার্ম আপের ফলে শরীরে রক্ত প্রবাহ বৃদ্ধি পায়। আমরা জানি রক্ত প্রবাহের মাধ্যমে পেশিকোষে এনার্জি সরবরাহ হয়, যাকে আমরা বলে থাকি ফুয়েল ফর মাসকুলার কন্ট্রাকশন। অর্থাৎ সঞ্চালনের জন্য আমাদের শরীরে যে পরিমাণ এনার্জি সরবরাহ প্রয়োজন, তা এই রক্তের মাধ্যমেই প্রবাহিত হয়। নাম্বার 4, পেশিকোষে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি পায়। নাম্বার 5, অস্থি সন্ধির মোবিলিটি বৃদ্ধি পায়, ফলে জয়েন্টের সঞ্চালনের গতি বৃদ্ধি পায়। নাম্বার 6, দেহের সমস্ত তন্তুসমূহকে সক্রিয় করে। নাম্বার 7, ট্রেনিং বা প্রতিযোগিতার জন্য মানসিকভাবে প্রস্তুতি করে। সর্বোপরি ওয়ার্ম আপের ফলে যেহেতু শরীরকে প্রস্তুত করে নেওয়া হয়, সেহেতু ইনজুরি হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়, অর্থাৎ ইনজুরির ঝুঁকি কমে যায়। এ গেল আমাদের ওয়ার্ম আপের সুবিধা। এরপরে আমরা আসবো ওয়ার্ম আপের প্রকারভেদ। ওয়ার্ম আপ সবসময় 2 ভাগে ভাগ করে করা উচিত, একটি সাধারণ ও অপরটি বিশেষ ওয়ার্ম আপ। সাধারণ ওয়ার্ম আপ প্রতিটি ঐচ্ছিক পেশির উষ্ণতা ও নমনীয়তা বৃদ্ধি এবং সন্ধিস্থলের মোবিলিটি ও সংকোচন প্রসারণের ক্ষমতা বৃদ্ধি করে। আর বিশেষ ওয়ার্ম আপ নির্দিষ্ট খেলার উপযোগী বিশেষ ব্যায়াম। এটি খেলার ধরন ও গতির সাথে শরীরকে খাপ খাওয়ানোর জন্য বিশেষ একটি ব্যায়াম। অর্থাৎ ওয়ার্ম আপ হলো, সাধারণ ওয়ার্ম আপ হলো সমস্ত শরীরকে প্রস্তুত করে নেওয়া, বিগ মাসলগুলিকে প্রস্তুত করে নেওয়া, সমস্ত জয়েন্টগুলির মোবিলিটিকে বৃদ্ধি করে নেওয়া, শরীরের পেশিসমূহের উষ্ণতা বৃদ্ধি করা। কিন্তু বিশেষ ওয়ার্ম আপ হচ্ছে কমপ্লেক্স মুভমেন্ট। অর্থাৎ আমরা যেই খেলার জন্য নিজেকে প্রস্তুত করছি, অর্থাৎ আমাদের যে মূল অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটির সাথে মূল অ্যাক্টিভিটি বা আমাদের যে ইভেন্ট, সেই ইভেন্টের যেই জটিল মুভমেন্টগুলি আছে, সেই ইভেন্টের যেই মুভমেন্টগুলি আমরা লক্ষ্য করি, সেই মুভমেন্টের সাথে সামঞ্জস্য রেখে, সেই গতির সাথে সামঞ্জস্য রেখে স্পেশাল যেই এক্সারসাইজগুলি আমরা করি ওয়ার্ম আপ হিসাবে, সেটাকেই আমরা বলি বিশেষ ওয়ার্ম আপ। এরপরে আমরা আলোচনা করব কিভাবে আমরা একটি ওয়ার্ম আপ সেশন তৈরি করব। কোনো প্রতিযোগিতা বা ট্রেনিংয়ের পূর্বে ওয়ার্ম আপ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কতগুলো বিশেষ পদ্ধতি মেনে ওয়ার্ম আপ করাও গুরুত্বপূর্ণ। অর্থাৎ ধাপে ধাপে বা পর্যায়ক্রমে ওয়ার্ম আপ সম্পন্ন করতে হবে। নিম্নে ওয়ার্ম আপের ধাপের একটি ছক আমরা তুলে ধরলাম। এই ছকটিকে আমরা কয়েকটি অংশে বিভক্ত করেছি। প্রথমে রয়েছে ব্যায়ামের ধরন, তারপরে লোডের মাত্রা এবং লাস্টে এই অ্যাক্টিভিটির উদ্দেশ্য। অর্থাৎ ব্যায়ামের ধরন, লোডের মাত্রা এবং উদ্দেশ্য। অর্থাৎ আমরা ওয়ার্ম আপের জন্য যে অ্যাক্টিভিটিগুলি রাখবো, তার ধরন, তার লোডের মাত্রা এবং তার উদ্দেশ্যগুলি নিয়ে আমরা পরিষ্কার করে লিপিবদ্ধ করব এই ছকের মাধ্যমে। বন্ধুরা, ওয়ার্ম আপ সেশনের প্রথমে আমরা রাখবো হালকা স্ট্রেচিং, কারণ হালকা স্ট্রেচিং করে আমরা আমাদের শরীরের ইঞ্জিনটাকে চালু করে নেব। অর্থাৎ শরীরের মাংসপেশির উষ্ণতা বৃদ্ধি, হালকা মোবিলিটি বৃদ্ধি করার ফলে আমরা যদি আমাদের ওয়ার্ম আপ সেশন শুরু করি, তাহলে আমাদের পরবর্তী কমপ্লেক্স মুভমেন্টগুলি সহজ হয়ে যাবে। এরপর আমরা বলছি ওয়ার্ম আপ সেশনে
আমরা কি ধরনের অ্যাক্টিভিটি রাখবো। প্রথমে হালকা স্ট্রেচিং, তারপরে জগিং, তারপরে স্ট্রেচিং এক্সারসাইজ, এরপরে ডাইনামিক এক্সারসাইজ, লাস্টে স্প্রিন্টিং। অর্থাৎ সিকোয়েন্সিয়ালি আমরা ধারাবাহিকভাবে এই অ্যাক্টিভিটিগুলি করব। প্রথমে হালকা স্ট্রেচিং করে নেব, তারপরে জগিং করে নেব, তারপরে স্ট্রেচিং করে নেব, তারপরে ডাইনামিক এক্সারসাইজ করে নেব, এরপরে স্প্রিন্টিং দিয়ে আমরা আমাদের ওয়ার্ম আপ সেশন শেষ করব। বন্ধুরা, লক্ষ্য রাখতে হবে যে ওয়ার্ম আপ ব্যক্তির শারীরিক ক্ষমতার উপর অনেকটা নির্ভর করে, তাই তার মাত্রা ও সময় কম বেশি হতে পারে। তবে কোনো ক্রমেই 20% থেকে 30%-এর বেশি এনার্জি যেন খরচ না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ সবসময় মনে রাখতে হবে যে ওয়ার্ম আপের সময় শক্তি সঞ্চিত রেখে যেন ওয়ার্ম আপ করা হয়। কোনো মতেই 20 থেকে 30%-এর বেশি যেন এনার্জি খরচ না হয়। অর্থাৎ এমন ধরনের ব্যায়াম নির্বাচন করতে হবে যাতে পূর্ণ ওয়ার্ম আপ হবে, আবার শক্তিও সঞ্চিত থাকবে। খেলা শুরুর পূর্বে যেমন ওয়ার্ম আপ প্রয়োজন, তেমনি খেলা শেষে ওয়ার্ম ডাউন বা কুলিং ডাউনও বিশেষ প্রয়োজন। তাই বন্ধুরা, এই পর্বে আমরা আলোচনা করব কুল ডাউন। কোনো ট্রেনিং বা প্রতিযোগিতার পূর্বে যেমন আমরা ওয়ার্ম আপ করি, তেমনি কোনো ট্রেনিং বা প্রতিযোগিতার শেষে আমাদের কুল ডাউন করা খুবই জরুরি। শরীরকে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য এই কুল ডাউন ব্যবস্থা করা হয়। এই কুল ডাউনকে আমরা অনেক সময় ওয়ার্ম ডাউন বা লিম্বারিং ডাউনও বলে থাকি। অর্থাৎ কুল ডাউন হলো কতিপয় হালকা ব্যায়ামের মাধ্যমে শরীরকে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা। কোনো ব্যায়াম বা প্রতিযোগিতা অথবা ট্রেনিংয়ের সময় শরীরে উৎপন্ন বর্জ্য পদার্থ শরীর থেকে দ্রুত পরিত্যাগ করা অতীব জরুরি। 5 থেকে 10 মিনিট হালকা ব্যায়াম এবং হাঁটা বা হালকা জগিং খেলার পরে জমে থাকা ল্যাকটিক অ্যাসিড দ্রুত অপসারণ করে। ওয়ার্ম ডাউনের জন্য স্ট্রেচিং এক্সারসাইজ করা উচিত, ডাইনামিক এক্সারসাইজ করা উচিত নয়। কুল ডাউনের সুবিধা: ল্যাকটিক অ্যাসিড ও অন্যান্য বর্জ্য পদার্থ শরীর থেকে নিষ্কাশন করা, হৃদস্পন্দনের হার স্বাভাবিক করা, পেশি রিল্যাক্স করা, শরীরের উষ্ণতা কমিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা, পরবর্তী কাজের জন্য শরীরকে প্রস্তুত করা। অর্থাৎ কোনো কমপ্লেক্স মুভমেন্ট অথবা প্রতিযোগিতা বা ট্রেনিং সেশনের পরে আমাদের শরীরের রক্তচাপ যেমন বেড়ে যায়, মাংসপেশির উষ্ণতা তেমন বেড়ে যায়, তেমনি আমরা এক্সহশন হয়ে যাই। তো আমাদের এই অবস্থাকে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আনার জন্য আমাদের কিছু হালকা ব্যায়াম করা খুব জরুরি। এই হালকা ব্যায়ামগুলির কারণে আমাদের দ্রুত ল্যাকটিক অ্যাসিডগুলি শরীর থেকে রিমুভ হয়, যার ফলে আমাদের শরীর খুব দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এই পদ্ধতিটিকে আমরা বলি কুল ডাউন। তো বন্ধুরা, কোনো ট্রেনিং বা প্রতিযোগিতার শেষে অবশ্যই কুল ডাউন করে নিবে। ধন্যবাদ।